আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলের পতন আসন্ন, হুঁশিয়ারি আইআরজিসি প্রধানের। গাজার অভিযান বন্ধ হওয়ার প্রশ্নই নেই, বললেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রে ইহুদিদের বিক্ষোভ। গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না, বললেন পুতিন। ভারতের সংসদ থেকে 15 এমপি বরখাস্ত, হামলাকাণ্ড। আরও জানাব, পশ্চিম তীরে জুতা পায়ে মসজিদের ভেতরে ইহুদি সঙ্গীত গাইলেন ইসরায়েলি সেনারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেন যুদ্ধে এখনো পর্যন্ত মোতায়েন করা হয়েছে 6 লাখের বেশি সেনা, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের পতন আসন্ন, বলছেন আইআরজিসি প্রধান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি বলেছেন, ইসরায়েলের পতন আসন্ন। ইসলামিক রিপাবলিকের রাষ্ট্রীয় গণমাধ্যমে সালামের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইহুদিবাদীরা এতটাই দুর্বল যে তারা ফিলিস্তিনি নারী ও শিশুদের অস্তিত্ব সহ্য করতে পারছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাষণে আইআরজিসি প্রধান আরও বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ ইসরায়েলের প্রতি বিশ্বব্যাপী বিদ্বেষের জন্ম দিয়েছে। ইহুদিবাদীদের প্রতি বিশ্বের ঘৃণা এখন আর মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নেই। গত 7 অক্টোবর ইসরায়েলিদের ওপর হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদি বিরোধী মিছিলের কথা উল্লেখ করে তিনি বলেছেন, হোয়াইট হাউসের পাশে এবং লন্ডন ও ইউরোপের রাস্তায়ও ইহুদিবাদীদের বিরুদ্ধে মানুষ সমাবেশ করছে। গাজা অভিযান বন্ধ হওয়ার প্রশ্নই নেই, বললেন নেতানিয়াহু। জাতিসংঘের চাপের মুখে নতি স্বীকার করলেন না নেতানিয়াহু। ইসরায়েলের পাশে দাঁড়ালো জার্মানি ও আমেরিকা। আপাতত গাজা অভিযান বন্ধ হচ্ছে না, যুদ্ধবিরতির প্রশ্ন নেই। কূটনৈতিক চাপ কিংবা যুদ্ধক্ষেত্রে প্রাণহানি কোনো কিছুই ইসরায়েলকে সংঘাত থেকে দূরে সরাবে না, জানিয়ে দিলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। বস্তুত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ সভা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছিল, কিন্তু ইসরায়েল তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। হামাসকে খতম না করে এ লড়াই থামবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তিনি স্পষ্ট করেছেন। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলে গিয়েছেন আমেরিকা এবং জার্মান প্রতিনিধি। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবার জেরুজালেমে পৌঁছে গেছেন। অন্যদিকে বাভারিয়া প্রধান মার্কুস সদার ইসরায়েলে পৌঁছে গেছেন। এছাড়া বৃহস্পতিবার ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাভারিয়ার প্রধান। এই পরিস্থিতির লড়াই শেষ হওয়ার আগে রাজনৈতিক সমাধান সূত্রে পৌঁছানো সম্ভব নয় বলেই মনে করেছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ওই সমাধান সূত্রে ফিলিস্তিনিদের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসলেও হামাসের সঙ্গে আলোচনায় বসবে না, কারণ হামাসকে তারা জঙ্গি সংগঠন বলে মনে করে। কিন্তু বুধবার হামাসের প্রধান ইসমাইল হানিয়া জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি আলোচনায় হামাসকে বাদ দিলে তারা তা মেনে নেবে না। গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রে ইহুদিদের বিক্ষোভ। আন্তর্জাতিক সমালোচনাকে তোয়াক্কা না করেই ফিলিস্তিনি গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একের পর এক চলছে তাদের ধ্বংসযজ্ঞ। পশ্চিম তীরেও চলছে অভিযান, হামলা। এতে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছে ইহুদি সম্প্রদায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ করেছেন ইহুদিরা। এ সময় সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিয়েছেন তারা। এতে যানজট দেখা দিয়েছে। বিক্ষোভের সময় প্রায় 75 জনকে আটক করেছে পুলিশ। গাজায় বৈদেশিক যুদ্ধবিরতির যে বৈশ্বিক দাবি উঠেছে তাতে ইসরায়েল প্রায় একঘরে। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তোলা প্রস্তাবে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে সদস্য দেশগুলো। কিছুদিন ধরে গাজায় সহিংসতা কমাতে নেতানিয়াহুর উপর চাপ দিচ্ছে ওয়াশিংটনও। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। আগের দিন বুধবার গাজায় নির্বিচারে বোমাবর্ষণে ভৎসনা করেছিলেন বাইডেন। গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না, বললেন পুতিন। গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজা উপত্যকার পরিস্থিতিকে তিনি বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। মস্কোতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনে এমন কিছু নেই। পুতিন বলেন, সারা বিশ্বের সবাই গাজায় যা ঘটছে তা দেখতে পারে এবং রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পার্থক্য অনুভব করতে পারে। রাশিয়া গাজায় ইসরায়েলি হামলার মাত্রা নিয়ে নিন্দা জানিয়ে সোচ্চার হয়েছে এবং হামাস নির্মূল করতে গিয়ে ফিলিস্তিনিদের সম্মিলিত শাস্তির নিন্দা জানিয়েছে। রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর প্রায় 2 বছর পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেনে এখনো পর্যন্ত অনেক সেনা মোতায়েন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলো বর্তমানে 2,40,000 রুশ সেনা মোতায়েন আছে। তিনি বলেন, শীঘ্রই যুদ্ধে নতুন করে আরও সেনা মোতায়েন করা হবে। ভারতের সংসদ থেকে 15 এমপি বরখাস্ত। ভারতের লোকসভায় নিরাপত্তা ভঙ্গের 24 ঘণ্টা কাটতে না কাটতেই শাস্তির মুখে বিরোধী এমপিরা। রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে মোট 15 এমপিকে বরখাস্ত করা হয়েছে। সংসদে অসাংবিধানিক আচরণ ও সবার কাজে বাধা দেওয়ার জন্য এই শাস্তি পেয়েছেন তারা। এনডিটিভি জানিয়েছে, বরখাস্ত হওয়া 14 জন এমপি লোকসভার আর 1 জন রাজ্যসভার। 14 জনের মধ্যে 9 জন কংগ্রেস, 2 জন সিপিএম, 1 জন সিপিআই এবং 2 জন ডিএমকে দলের। বরখাস্তরা হলেন কংগ্রেসের মানিকম ঠাকুর, মোজাভেদ পিহে শ্রীকান্ত, বেনি বেহানান, ডিএমকে সংসদকে কানিমোঝি ও এস.আর. পার্থিবন, সিপিএমের পি.আর. নটরাজন ও এস ভেঙ্কটেশন এবং সিপিআইয়ের কে সুব্রায়ন। এদিকে তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ওব্রায়েনকে আগেই বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অসংসদীয় আচরণের অভিযোগ রয়েছে। তৃণমূলের বক্তব্য, ডেরেক বুধবারের নিরাপত্তা ভঙ্গের বিষয়ে রাজ্যসভায় সমালোচনার দাবি করেছিলেন। পশ্চিম তীরে জুতা পায়ে মসজিদের ভেতরে ইহুদি সঙ্গীত গাইলেন ইসরায়েলি সেনারা। অধিকৃত পশ্চিম তীরে জেনিনে একটি মসজিদের ভিতরে ইসরায়েলি সৈন্যরা ইহুদিদের রীতি অনুযায়ী প্রার্থনা করেছেন। তাদের এই কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ভিডিওতে দেখা গেছে সেনারা জুতা পায়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছে। তারা মসজিদের লাউড স্পিকার থেকে প্রার্থনা সম্প্রচার করতে মাইক্রোফোন ব্যবহার করেছে। এ ব্যাপারে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, সেনাদের এই আচরণ গুরুতর এবং আইডিএফ এর মূল্যবোধের পরিপূর্ণ বিরোধী। এই ঘটনা সম্পৃক্তদের অবিলম্বে অপারেশনাল ডিউটি থেকে প্রত্যাহার করা হয়েছে। ইসরায়েলি বাহিনী জেনিনে কয়েকদিন ধরে অভিযান চালিয়েছে। তারা সেখানকার শরণার্থী শিবিরের ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে। ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালানোর সময় একটি মসজিদের লাউড স্পিকারে তাদের হানুকা প্রার্থনা সঙ্গীত গেয়েছে। কোনো সেনা মসজিদের ভেতরে আজানের অনুকরণ করে ইহুদি প্রার্থনা সঙ্গীত গেয়েছে। অনলাইনে প্রচার হওয়া একটি ভিডিও ফুটেজ দেখা গিয়েছে, ইসরায়েলি সেনারা হানুকা সঙ্গীত গাইছে এবং ইহুদি প্রার্থনা শেমা ইসরায়েল, শোনো হে ইসরায়েল গাইছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেন যুদ্ধ এখন পর্যন্ত মোতায়েন করা হয়েছে 6 লাখের বেশি সেনা, জানালেন পুতিন। ইউক্রেন যুদ্ধে এখনো পর্যন্ত 6 লাখের বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর প্রায় 2 বছর পর বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। গত বছরের ফেব্রুয়ারি থেকে চলা দীর্ঘস্থায়ী এই সংঘাতে রাশিয়া ইউক্রেন দুপক্ষই ব্যাপক হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা, রক্তক্ষয়ী এই যুদ্ধে রাশিয়ার 3,15,000 মতো সেনা হতাহত হয়েছেন। সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলে বর্তমানে 2,44,000 রুশ সেনা মোতায়েন আছে। তিনি বলেন, শীঘ্রই যুদ্ধে নতুন করে আরও সেনা মোতায়েন করা হবে। এবং ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের প্রায় 2 বছর হতে চলল, এতদিনে উদ্দেশ্য পূরণ হয়নি দেশটির। যুদ্ধক্ষেত্রে তেমন অগ্রগতিও নেই। এ বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ানদের বলেছেন, ইউক্রেনে তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে যখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। খবর দ্য গার্ডিয়ানের। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রা আক্রমণ শুরু করার পর এই প্রথম বড় সংবাদ সম্মেলন করেছেন পুতিন। তিনি সাংবাদিক ও রাশিয়ান দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। আলোচনার প্রথম অংশের বেশিরভাগ অংশই পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ওপর দৃষ্টি নিবদ্ধ রেখেছেন। তার প্রাথমিক চিন্তাধারায় রাশিয়ান সার্বভৌমত্বের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। তিনি রাষ্ট্র নিয়ন্ত্রিত চ্যানেল ওয়ানের হোস্ট ইয়েকাতারিনা রিয়াজেভস্তাকে বলেছেন, সার্বভৌমত্ব ছাড়া আমাদের দেশের অস্তিত্ব টিকে থাকবে না।